আসসালামু আলাইকুম ইব্রান, দিস ইজ সামিয়া বিনতে মনির। আমার আজকের রেসিপি হচ্ছে পাতার মধ্যে কাঁঠালের পিঠা। আমি প্রথমে কাঁঠাল থেকে বিচিগুলো আলাদা করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি। চালের গুঁড়ির মধ্যে পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে একসাথে মিক্সড করে নিচ্ছি। তারপর যে কাঁঠালগুলো নিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ির মধ্যে। এখন হাতের সাহায্যে সবগুলো মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এখন ব্যাটারটা একদম ফোমি ফোমি হয়ে গেছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা ফোমি হয়েছে, কতটা গাঢ় এবং পাতলা হবে তাও নিশ্চয় আপনারা স্ক্রিনে দেখে বুঝে গেছেন। এখন কলাপাতার মধ্যে নিয়ে আমি চামচের সাহায্যে ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি এবং গোল একটি শেপ দিয়ে নেব। পিঠাটা একদম পাতলাও হবে না আবার একদম ভারীও হবে না। আমি প্রথমে চামচের সাহায্যে করে নিয়েছি, এরপর হাতের সাহায্যে গোল শেপ দিয়ে নিয়েছি। এখন অল্প একটু কাঁঠাল দিয়ে পিঠার উপরে দিয়ে দিচ্ছি সমান করার জন্য। কাঁঠাল দিয়ে এরপর চামচের সাহায্যে আমি মসৃণ করে নিচ্ছি। এই হচ্ছে পিঠার ফাইনাল লুক। এখন এটা আমি তার উপর দিয়ে রান্না করে নেব। রান্না করার জন্য আমি একটি লোহার তাওয়া নিয়ে নিয়েছি। উপরে আরেকটি কলা পাতা দিয়ে আমি পিঠাটাকে ঢেকে দিব। তবে আপনারা কলা পাতার পরিবর্তে পলাশ ফুলের পাতাটাও এখানে ব্যবহার করতে পারেন। লোহার তাওয়া গরম করে নিয়ে এর উপর আমি আরেকটি কলা পাতা দিয়ে দিয়েছি। এরপর পিঠা দিয়ে একটি মাটির ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। এক পাশের পাতাটা যখন অল্প পুড়ে আসবে তখন পিঠাটাকে অপর পাশে দিয়ে আবার রান্না করে নিতে হবে। এ পর্যায়ে অল্প আঁচে রান্না করতে হবে। আমি অল্প আঁচে 30 মিনিট রান্না করে নেওয়ার পরে আমার পিঠাটা ফাইনাল লুক এসেছে এরকম। পিঠার ভিতরে একদম কেকের মতো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পিস পিস করে কেটে নিয়েছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কাটা অংশ দেখাই যাচ্ছে এর ভিতরটা কিরকম হয়েছে। পিঠাটা যদি আপনারা শক্ত বা নরম করতে চান তাহলে ব্যাটারটা ওই রকম ভাবেই শক্ত বা নরম করতে হবে। এই ছিল আমার আজকের রেসিপি। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।